সমস্ত কিছু দেখব এবং হাঁটো 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 আমরা কয়েকটি গ্রুপ দেখছি এবং এককভাবেও কয়েকজন আছে। আমরা একে একে তাদের বার্তা জেনে নেব, আসলে তারা কি বলতে চায়। শুরু করে দেব। থাক 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 আরিয়ান আরিয়ান আমরা এক একটি গ্রুপের কাছ থেকে দেখে নেব আসলে তারা কি বার্তা দিতে চায়। এইখানে দেখছি একজন আসলে তুমি কি বার্তা দিতে চাইছো? আমি শিক্ষা নিয়ে একটা বার্তা দেব। শিক্ষা। তুমি শিক্ষার্থী না শিক্ষক হিসেবে বার্তা দিতে চাও? শিক্ষিকা। শিক্ষিকা। শিক্ষিকা হিসেবে তুমি সাধারণ মানুষের উদ্দেশ্যে কোন বার্তা দিতে চাও? এখন ছাত্রছাত্রীরা অনেক ক্লাস ফাঁকি দিচ্ছে, ক্লাস করছে না, এই নিয়ে আমি একটা বক্তব্য দেব। বলো তোমার বক্তব্য তুমি খুব সংক্ষেপে প্রকাশ করো। আমাদের জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ একটি কর্ম হলো শিক্ষা গ্রহণ। আমরা এই শিক্ষা গ্রহণের মাধ্যমে ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার অনেক কিছু হচ্ছি, কিন্তু অনেকে বলে এই শিক্ষা গ্রহণ করে কি হবে। এটা সঠিক কথা নয়। তারা এটা যদি জানতো যে এই শিক্ষা গ্রহণের ফলে আমরা ভবিষ্যতে অনেক কিছু করতে পারি, তার জন্যে আমি এই বক্তব্যটি দিয়েছি। আর এই বক্তব্যের মূল কারণ হলো আমাদের ছোট ছোট ভাই বোন ও দিদি দাদারা, তার পাশাপাশি আমরা ভবিষ্যতে কিছু একটা করে হেরিটেজ একাডেমি স্কুলের উজ্জ্বল করে তুলব। বাহ, খুব সুন্দর তার ইন্টেনশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং শিক্ষার অগ্রগতিতেই দেশের অগ্রগতি। সেই দিকটা মাথায় রেখেই সে সাধারণের উদ্দেশ্যে বলতে চাই যে শিক্ষা এটা সময় অপচয় নয়, বরং শিক্ষায় আমাদের আলোর দিকে নিয়ে যায়। খুব ভালো একটি কনসেপ্ট। আমরা আরো একজনকে পেয়েছি, তার বডিতে যে ব্যানার আছে তাতে লেখা আছে যুদ্ধাহত ফিলিস্তিন শিশু। তুমি এখানে আমি ইসরায়েলরা আমাদের বাবা মাকে মেরে ফেলেছে, তার জন্য আমি রাস্তায় রাস্তায় ক্ষুধার জন্য ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, তুমি তাহলে কি বলতে চাও এই পরিস্থিতিতে, যুদ্ধের যে ভয়াবহ অবস্থা, এই অবস্থা থেকে কি মানুষের মুক্তির প্রয়োজন আশা করছো, বা মানুষের কাছ থেকে তুমি কি চাইছো? আমি ক্ষুধার জন্য বিস্কুট চাইছি। খুব সুন্দর একটি কথা বলেছে যে ক্ষুধার্ত মানুষের কাছে পূর্ণিমার চাঁদের চেয়েও ঝলসানো রুটিটাই যেন খুব প্রয়োজন। তাই তার কাছে এখন যে প্রাথমিক নিড খাদ্য, এক টুকরো বিস্কুটের জন্য সে কিন্তু মানুষের কাছে আবেদন জানাচ্ছে। খুব সুন্দর একটি উপস্থাপনা। বর্তমান ইসরায়েলি যে সাম্রাজ্যবাদ, সেই ইসরায়েলি সাম্রাজ্যবাদে ফিলিস্তিনের মানুষকে নির্বিচারে হত্যা করা হতো। ছোট্ট শিশুর মধ্যে আমরা অনেক বড় চিন্তা ভাবনা লক্ষ্য করলাম। খুব ভালো। তুমি কি
তোমার কি মানে কি বলতে চাও, তুমি তুমি কি সেজেছো? আমি প্লাস্টিক দানব। আমি পরিবেশকে দূষণ করি। আমি সহজে নষ্ট হই না। আমি পৃথিবীকে বাঁচাতে হলে প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন। খুব সুন্দর। প্লাস্টিক প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্ন ক্ষতির সম্মুখীন করছে, আর আমরা প্লাস্টিকের ব্যাপক অপব্যবহার করছি, ফলে সেই প্লাস্টিক সেজেছে। আর আমাদের এই সুন্দর পরিবেশকে আরো সুন্দর নির্মল করে তোলার জন্য প্লাস্টিককে বর্জনের আবেদন জানিয়েছে। আমরা প্রত্যেকেই চেষ্টা করব প্লাস্টিককে বর্জন করার। তুমি কি সেজেছো? আমি একজন বিএলও। বিএলও, তোমার নাম কি? আমার নাম রুকাইয়া সুলতানা। তুমি কি বার্তা দিতে চাও? আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা। আমাকে বিএলওর দায়িত্ব দেওয়া হয়েছে। আমার বহরমপুরে বাড়ি। আমাকে ডোমকলে এসআইআর এর কাজ দেওয়া হয়েছে। এতে প্রচুর চাপ। আমি কাজ করতে পারছি না। আমি স্কুলের কাজ করব না এই এসআইআর এর কাজ করব? তাহলে তুমি তোমার সমস্যার কথা জানাচ্ছ একজন বিএলও। বর্তমানে আমরা হয়তো ভাবছি যে বিএলওরা বোধহয় সুখী, আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে, কিন্তু আদৌ আমাদের সামনে যে বিএলও মহাশয় আছেন উনি তার সমস্যার কথা বলছেন, যে বহরমপুর থেকে তাকে যাতায়াত করতে হচ্ছে এবং মানুষের বিভিন্ন সমস্যার জন্য তাকে বিভিন্ন জায়গায় ছোটাছুটিও করতে হচ্ছে। তো সরকারের কাছে তোমার কি আবেদন? তুমি কি চাইছো যে এই হয়রান, সাধারণ মানুষকে এই হয়রান বন্ধ করতে আবেদন জানাচ্ছ, নাকি কি চাইছো? নির্বাচন কমিশনার দ্রুত এসআইআর বন্ধ করুন। ধন্যবাদ। খুব সুন্দর অভিনয় করেছে আমাদের বিএলও মহাশয়া। তিনি কাজের চাপ নিতে না পেরে ভূপতিত হয়ে গেছেন। আমরা তাকে সহযোগিতা করব ওঠার জন্য। ম্যাডাম, আপনারা একটু বিএলও মহাশয়াকে সুস্থ করে তোলার ব্যবস্থা করুন। খুব ভালো একটি ছোট্ট মাথা থেকে এত সুন্দর সুন্দর যে কনসেপ্টগুলো উঠে এসেছে, সত্যি অভাবনীয়, খুবই ভালো লেগেছে। আমরা আরো একটি গ্রুপকে দেখছি, তারা অত্যাধুনিক চিন্তাভাবনা সম্পন্ন, বেশ ল্যাপটপ কম্পিউটার ইত্যাদি নিয়ে বেশ সেজেগুজে আছে। আমরা তাদের কাছ থেকেও জেনে নেব তাদের কি বার্তা। আসলে তোমরা কি সেজেছো? আমরা এসআইআর প্রক্রিয়া নিয়ে আমরা সেজেছি। আমি একজন এআরও। আমি যতটা পারছি আমার সাধারণ মানুষের পাশে আছি। আমরা একজন বিএলওকে পেয়েছিলাম, আমরা এখানে পেয়েছি AERO, মানে আরো উচ্চপদস্থ একজন আধিকারিককে পেয়েছি। তো তুমি তোমার কাজ করতে গিয়ে কি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছ, না কি বার্তা বা কি আবেদন করছো সমাজের কাছে বা ইলেকশন কমিশনের কাছে বা সরকারের কাছে? আমি যত দ্রুত সম্ভব এসআইআর প্রক্রিয়াকে বন্ধ করতে আবেদন করছি সরকারের কাছ থেকে। এই কাজ করতে গিয়ে তোমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? এই কাজ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন থাকতে হচ্ছে, যেমন বিভিন্ন নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে এবং অন্যান্য অনেক সমস্যাও হচ্ছে। তো প্রতিনিয়ত তাদের এমনি ব্যক্তিগত যে সমস্ত প্রফেশনাল কাজকর্ম আছে, তাছাড়াও এগুলো একটা বাড়তি দায়িত্ব AERO হিসেবে পেয়েছে। ছোট মাথায় অনেক চাপও পড়েছে। তো তাদের ইলেকশন কমিশনের কাছে বিশেষ আবেদন যেন এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়ে যায় এবং মানুষ এই হয়রানির যে পরিস্থিতি হয়েছে তার থেকে মানুষ পরিত্রাণ পেয়ে নিজেদের কাজে ফিরতে পারেন। তো আর কিছু কি বার্তা আছে তোমাদের? ভারতের নির্বাচিত ক্রমশ আমাদের
ভারতের নির্বাচন ক্রমশ আমাদের হিয়ারিং থেকে নোটিশ পাঠিয়েছে। আমরা সেখানে জাতীয় নির্বাচন কমিশনার আমাদেরকে এসআইআর হিয়ারিংয়ে নোটিশ পাঠিয়েছে। এখানে এসে আমাদের কাগজপত্র দেখিয়ে প্রমাণ করতে হবে যে আমরা ভারতীয় কিনা। এখানে নির্বাচন কমিশনার আমাদের নোটিশ করেছে, কারো 6-এর বেশি সন্তান কেন, কারো বাবা বা সন্তানের বয়সের ব্যবধান 50 বছর কেন, কারো 2002 ইরোলের থেকে 2025 ইরোলের নামের অমিল হয়েছে বলে আমাদের হিয়ারিংয়ে আসতে হয়েছে। ভোটার অধিকার আমাদের জন্মগত অধিকার, তাই আমরা হিয়ারিংয়ে এসেছি। তাহলে এই যে এসআইআর চলছে বর্তমান পরিস্থিতিতে, এই পরিস্থিতিতে বিএলও থেকে শুরু করে এই আরো অন্যান্য যারা আছেন এবং সাধারণ মানুষ প্রত্যেকেই কিন্তু নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং তাদের বার্তা তারা দিতে চাইছেন যে এই প্রক্রিয়া অবিলম্বে সম্পন্ন হয় এবং মানুষ তাদের নিজেদের কাজের ছন্দে ফিরতে পারে। তো ধন্যবাদ সকলকেই। আর কি কোনো গ্রুপ আছে? আমরা এখানে একটি গ্রুপ দেখছি, আমরা তাদের কাছেও তাদের যাই হোক পড়ে গেছে, খুব সুন্দর একদম যথেষ্ট অভিনেত্রী সুলভভাবে তারা প্রফেশনাল ভাবে বয়সের ভারে ভারাক্রান্ত করে আপনি আচ্ছা বুড়িমা, আপনার কি সমস্যায়? আমার এসআইআর জন্য আমাকে বারবার আসতে হচ্ছে, তার জন্য আস্তে আস্তে আমার মাথাটা বেঁকিয়ে গিয়েছে। তাহলে এইভাবেই আর আপনাদের কি? আমি বলতে চাই যে এসআইআর কারণে সব মানুষ চিন্তার কারণে মারা যাচ্ছে এবং এই কারণে সব মানুষ এই কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে। তাই আমি বলতে চাই পৃথিবী থেকে এসআইআর জিনিসটি সরাতে হবে এবং বাংলার মানুষকে বাঁচাতে হবে। ঠিক আছে, আর তোমাদের বক্তব্য আছে? এসআইআরকে সরাতে হবে ও বিচার চাই সরানো। প্রত্যেকেই তাহলে আমরা দেখছি এদের এসআইআর নিয়ে সমস্যা, ছোট বালক বালিকা থেকে বৃদ্ধ এবং বিএলও এই আরো কেউই এই সমস্যা থেকে পরিত্রাণ পাচ্ছে না। তাই তাদের সকলেরই দাবি যেন এই পরিবেশ তাড়াতাড়ি সম্পন্ন হয় বা এই প্রক্রিয়া তাড়াতাড়ি সম্পন্ন হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ তোমাদের এই প্রত্যেকের চিন্তা ভাবনাকে প্রকাশ করার জন্য। আমাদের বিচারকদের কাছ থেকে আমরা জেনে নেব এই প্রক্রিয়ায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় কারা হয়েছে, আমরা সেটা ঘোষণা করব। তোমরা এবার চলে যেতে পারো।